আচ্ছা, লাইভটা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। লাইভটা শুধুমাত্র 18 বছর বয়স বা তার ঊর্ধ্বে যারা আছো তাদের জন্য। কারণ ভিডিওর পরবর্তী অংশে বা লাইভের পরবর্তী অংশে আমি যেসব কথা বলবো বা যেসব অ্যাপের কথা বলবো সেগুলো শুধুমাত্র 18 বছর বয়সী বা তার উপরে লোকেদের জন্য। তো যারা 18 বছরের উপরে আছো তারাই শুধুমাত্র লাইভটা দেখবে। তো লাইভটা এবার শুরু করি। তো তোমরা সবাই জানো যে আজকে থেকে শুরু হচ্ছে উমেন্স ওয়ার্ল্ড কাপ। প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ উমেন ভার্সেস স্কটল্যান্ড। তো অনেকেই তোমরা সবাই জানোই যে এখন কি হয়, যে ড্রিম ইলেভেন বা ওই মাই ইলেভেন সার্কেল যে অ্যাপগুলো আছে সেগুলোতে টিম বানানো যায়, আর ওগুলোতে অনেক রকমের কন্টেস্ট থাকে। আমি শুধুমাত্র গ্র্যান্ড লিগের কথা বলবো। অন্যান্য যে লিগগুলো আছে মানে স্মল লিগ বা হেড টু হেড, ওগুলোর কথা বলবো না, কারণ ওগুলো আমি খেলিও না। তো তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই। এই যে অ্যাপগুলোর কথা বললাম, এই অ্যাপগুলো খেলতে গিয়ে কি হতে পারে, যে আর্থিকভাবে তোমার লোকসান হতে পারে কিংবা অভ্যাসে পরিণত হতে পারে। তো যারাই ভিডিওটা দেখবে তারা নিজের দায়িত্বে ভিডিওটা দেখবে, কারণ এরপরে আমি যেগুলো কথা বলবো সেগুলোতেও আর্থিক ঝুঁকি থাকার সম্ভাবনা এবং অভ্যাস তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো তোমরা নিজের ইচ্ছায় ভিডিওটা চাইলে দেখতে পারো বা স্কিপ করতে পারো, কারণ এটা অবশ্যই একটা হ্যাবিট ফর্মিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিস্ক যে আছে সেই ব্যাপারগুলো এর সঙ্গে জড়িত আছে। তো এবার আমি বলবো যে আমি কেমন করে গ্র্যান্ড লিগ জিতেছি। তোমরা হয়তো অনেকেই ভিডিও দেখেছো যে গ্র্যান্ড লিগ কেমন করে জেতা যায়। অনেক ইউটিউবার বা ফেসবুকে যারা ভিডিও করে তারা তোমাদের হয়তো বলেছে যে এরকম করে টিম বানাও, এরকম করে টিম বানালে এত টাকা দাও, মানে টিম বানালে যে একটা টিমের জন্য 5,000 টাকা লাগবে, তাহলে তুমি ওই টিমটা দিয়ে গ্র্যান্ড লিগ জিততে পারবে। এরকম কথা অনেক শুনেছো, কিন্তু তারা হয়তো নিজেরাই কোনোদিন গ্র্যান্ড লিগ জিতেনি। কিন্তু আজকে আমি তোমাদের বলবো যে আমি নিজে গ্র্যান্ড লিগ জিতেছি এবং সেটার প্রুফ তোমাদের আমি দেব। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আমি যে গ্র্যান্ড লিগ জিতেছি সেটা হচ্ছে 26 এবার 2024-এর যে আইপিএল ফাইনাল হলো, সেখানে যে শেষ ম্যাচটা, ফাইনাল ম্যাচটাতে, সেখানে গ্র্যান্ড লিগ কিন্তু আমি জিতেছি। তার প্রুফও আমি দিয়ে দেবো। আমার যে ফেসবুক, যেখান থেকে তোমরা লাইভটা দেখছো, সেখানের যে আইডিটা আছে, সে আইডিটা স্ক্যান করলে আমি একটু ইসে করে দেখা দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই আইডিটা স্ক্যান করলে তোমরা আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। সেখানে গিয়ে দেখতে পারবে যে আমি কোন কোন গ্র্যান্ড লিগ জিতেছি এবং কত র্যাঙ্ক করেছি। বা নিচে আরও যে লিঙ্কগুলো যেগুলো আছে অ্যাবাউট সেকশনে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা ইউটিউবে এখানে তোমরা জয়েন করতে পারবে। জয়েন করলে কি হবে, যে এখন থেকে যে ম্যাচগুলো শুরু হবে, প্রত্যেকটা ম্যাচে আমি তোমাদের 5টি করে টিম দেব। আর ওই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করতে হবে। আর সেখানে জয়েন করার জন্য তোমাদের কি করতে হবে, আমি সেখানে আমার ফোনপের একটা কি বলবো কিউআর কোড দিয়েছি, সেখানে 1,000 টাকা পেমেন্ট করতে হবে আগে, তারপরে তোমরা সেখানে জয়েন করতে পারবে আমার মতো, যদি গ্র্যান্ড লিগ তোমরা জিততে চাও। আর যে লিঙ্কগুলো তোমাদের দেখালাম আমার ফেসবুক প্রোফাইলে, সেখানে তোমরা ক্লিক করে দেখে আসতে পারো যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি না তোমাদের ঢপ দিচ্ছি, সেগুলো তোমরা দেখে আসতে পারো। আজকে 3-3:30 থেকে কিন্তু ম্যাচ আছে। প্রত্যেক দিনই প্রত্যেকটা ম্যাচের আগে আমি তোমাদের 5টা করে টিম দিব এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে। কিন্তু এর জন্য একটাই কন্ডিশন, 1,000 টাকা করে যে কিউআর কোড আছে সেখানে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পরে যতদিন না তোমরা গ্র্যান্ড লিগ জিতছো বা জিততে পারছো ততদিন তোমরা খেলতে পারবে। আমি যে টিমগুলো দেবো সেগুলো দিয়ে খেলতে পারবে। অন্যান্য যে টেলিগ্রাম চ্যানেলগুলো বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেগুলো আছে, গ্রুপ যেগুলো আছে, সেগুলোতে একটা টিমের জন্যই একবারের জন্যই শুধু 5,000 টাকা করে নেয়। কিন্তু আমি সেটা করবো না। আমি শুধুমাত্র কী করবো, যে তোমরা একবার 1,000 টাকা পেমেন্ট করবে, যতদিন না তোমরা গ্র্যান্ড লিগ জিততে পারছো ততদিন তোমরা আমি যে টিমগুলো দেবো সেগুলো দিয়ে তোমরা খেলতে পারবে। আর তোমরা চাইলে দেখতেও পারো আমার যে আইডিটা আছে, সেটা হচ্ছে ড্রিম ইলেভেনের যে আইডিটা আছে, সেখানে গিয়েও তোমরা দেখে আসতে পারো আমি সেটা জিতেছি কি জিতিনি। তো তোমাদের একবার আমি লাইভ প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এবার আমার যে ড্রিম ইলেভেন অ্যাপটি আছে সেটা খুলছি। খোলার পরে
এখানে উইনার সেকশন বলে একটা আছে, সেখানে গেলাম। সেখানে গিয়ে ফিল্টার বলে একটা অপশন থাকবে, ফিল্টার অপশনটাতে ক্লিক করলাম। এবার হচ্ছে ইন্ডিয়ান টি20 লিগ 24। এই যে এখানে দেখতে পারো যে আমার যে আইডিটা আছে সেটা কিন্তু আমি র্যাঙ্ক 1 করেছি। এই যে এখানে আমার 17,000 ফলোয়ার্সও আছে। এখানে কিন্তু আমি সেটা ফাইনাল ম্যাচ যেটা হয়েছিল সেটাতে কিন্তু আমার র্যাঙ্ক 1 হয়েছিল। আর তোমরা যারা যারা এই খেলাটা দেখেছো তারা জানো যে গুরবাজকে যদি তখন ওই ভুল আউটটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু র্যাঙ্ক 1টা মানে 3 জনের মধ্যে ভাগ হতো না, আমি একাই কিন্তু পেতাম। তো তোমাদের বলবো যে তোমরা কি করবে, আমি যে আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করবে। হোয়াটসঅ্যাপে তোমরা আগেই জয়েন করতে পারবে না, টেলিগ্রামে আমার ফোনপের কিউআর কোড দেওয়া আছে, সেখানে 1,000 টাকা আগে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর স্ক্রিনশটটা টেলিগ্রাম চ্যানেলে দেবে, আমি দেখার পরে তারপরে হচ্ছে তোমরা ওই হোয়াটসঅ্যাপে জয়েন করার জন্য ক্লিক করবে, তারপরে সেটাকে আমি অ্যাপ্রুভ করবো, তাছাড়া নয়। আর প্রত্যেকটা ম্যাচের আগে 5টা করে টিম দেবো আমি তোমাদেরকে। আর এখানে আমি আরেকটা কথা বলে দিই যে একদম 100% শিওরই যে হবে সেটা নয়, তবে এটা আমি বলতে পারি যে তোমরা অন্তত লস করবে না, এটা আমি তোমাদের বলতে পারি। তোমরা এরপরের থেকে অন্যান্য যে হোয়াটসঅ্যাপে তোমরা অনেক ভিডিও দেখেছো অলরেডি, হয়তো অনেকে অনেক টাকা লসে আসো, তো সেটা যদি তোমরা রিকভার করতে চাও তো আমি যে লিঙ্কগুলো দিলাম সেগুলোতে তোমরা জয়েন করো। জয়েন করার পরে তোমরা দেখো 2-3টা ম্যাচ খেলে দেখো, আর একবার ওয়ান টাইম পেমেন্ট শুধু লাগবে। আমার চ্যানেলগুলোতে একদিন এসে করার জন্যই শুধু টাকা লাগে, কিন্তু আমি হচ্ছে একটা অপশন দিয়েছি, সেটা হচ্ছে শুধু একবার পেমেন্ট করলেই হবে, সেটা হচ্ছে 1,000 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে তোমরা যতদিন না তোমাদের গ্র্যান্ড লিগ মানে জিএল তোমরা সাকসেস করতে পারছো ততদিন তোমরা আমি যে টিমগুলো দেবো সেগুলো খেলতে পারবে। তো সেটাই আমি তোমাদের বলছি। তো আজকে থেকেই উমেন্স লিগ শুরু হয়ে যাচ্ছে, তো দেরি না করে তোমরা তাড়াতাড়ি আমার যে প্রোফাইলে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলোতে যাও, গিয়ে 1,000 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও আর হোয়াটসঅ্যাপে জয়েন করে ফেলো। আর আমি আজকে থেকে কিন্তু টিম দেওয়া শুরু করবো। আমি টিম দেওয়া বা টিম নিয়ে রিসার্চ করা অলরেডি শুরু করে দিয়েছি। সকালবেলাও আমি রাত থেকেই রিসার্চ করা শুরু করে দিয়েছি, টিম অলরেডি আমার রেডি করা আছে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি তোমাদের সবাইকে বলবো যে তোমরা তাড়াতাড়ি জয়েন করো, নিজের ভাগ্যকে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। অনেকেই হয়তো গ্র্যান্ড লিগ খেলেছো, অনেক ভিডিও দেখেছো, অনেক জায়গায় তোমরা পেইড টিম নিয়েছো, কিন্তু এখানে শুধু ওয়ান টাইম পেমেন্ট আর হচ্ছে লাইফ টাইমের জন্য মেম্বারশিপ হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি আমার টিমগুলো দেবো। তো তোমাদেরকে আমি বিশেষভাবে যারা অনেক টাকা লসে আসো, ড্রিম 11-এ হোক আর মাই 11-এ হোক, তো আমি যেহেতু একবার আমার অভিজ্ঞতা হয়েছে, আমি অনেক দিন থেকে খেলি বা টিম নিয়ে রিসার্চ করি, তো তোমরা আমাকে একবার ট্রাই করে দেখতে পারো। আর 1,000 টাকা যারা ড্রিম 11 খেলেছো সেরকম খুব একটা বেশিও নয়। তো তোমাদেরকে আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যেই জয়েন হয়ে যাও, কারণ আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে একটা লিমিটেশন থাকে, তারপরে কিন্তু আর তোমরা জয়েন করতে পারবে না। তো তাড়াতাড়ি জয়েন করে যাও, আমি তোমাদের কিন্তু টিম দিয়ে দেবো। তো এই ছিল আজকে লাইভ বিষয়। এরপরে যত লাইভ আসবে সব এই ড্রিম 11 সম্পর্কিত, কারণ এখন ক্রিকেট মরশুম শুরু হয়ে গেছে। এরপরে ইন্ডিয়া বাংলাদেশ আছে, উমেন্স ওয়ার্ল্ড কাপ চলবে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, মানে ভরা ক্রিকেট মরশুম যাকে বলে, মানে চলতেই থাকবে। আর আমিও তোমাদের সাথেই থাকবো। ক্রিকেট সম্পর্কে তো সবারই কম বেশি মানে জ্ঞান বা নলেজ অবশ্যই আছে। তো তোমরা তাড়াতাড়ি দেরি না করে যে যেখানে আছো লাইভটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। আর হচ্ছে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার যে টেলিগ্রাম আছে সেখানে জয়েন করো। সেখানে জয়েন করে সেখানে একটা কিউআর কোড পাবে, এবং কিউআর কোড সাথে সাথে আমি যে ড্রিম 11-এ যে জিএল র্যাঙ্ক 1 করেছি বা অন্যান্য যে অল্প একটুর জন্য পারিনি, 59 র্যাঙ্ক হয়েছে, তারপর হচ্ছে 88 র্যাঙ্ক হয়েছে,
121 র্যাঙ্ক হয়েছে, সেগুলোরও স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বা সেখানে স্ক্রিনশট যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা হচ্ছে Dream11 গিয়ে আমাকে ফলো করে তোমরা দেখতে পারো আমার ক্যারিয়ার স্ট্যাটাস, সেখানে আমার কত হচ্ছে কি স্কিল স্কোর সেগুলো দেখতে পারো, এবং আমি রিসেন্ট যে ম্যাচগুলো খেলেছি সেগুলোও তোমরা দেখে নিতে পারো। সব কিছু যাচাই বাছাই করে, এখানে কিন্তু কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই, আর 100% গ্যারান্টিরও কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে সম্পূর্ণই তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আর হচ্ছে আর্থিকভাবে লোকসানের জন্য কোনোভাবেই আমি দায়ী থাকবো না, সেটা সম্পূর্ণভাবেই তোমাদের উপর নির্ভর করবে। কারণ আমি তোমাদের আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আর্থিক লোকসানের রিস্ক তো আছেই, সেই সঙ্গে অভ্যাসেও পরিণত হতে পারে। তো তোমরা তোমাদের নিজের দায়িত্বে, এবং যারা 18 বছরের ঊর্ধ্বে আছো তারা এই Dream11 বা My11 খেলতে পারবে। তো ফটাফট তোমরা কি করো, যে তাড়াতাড়ি চ্যানেলে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে সেখানে ক্লিক করে জয়েন করতে পারো, বা ওই প্রোফাইলে পিকচার যে আছে কিউআর কোড আছে সেখানে ক্লিক করেও তোমরা খুব সহজেই জয়েন করতে পারবে। বা ভিডিও লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে আমি একটা লিঙ্কও দিয়ে দিব ওই হোয়াটসঅ্যাপের আর হচ্ছে টেলিগ্রামের। তো তোমাদের বলছি, বিশেষ করে রিকোয়েস্ট করে বলছি, তোমরা তাড়াতাড়ি জয়েন করবে। দেখি প্রবীর বিশ্বাস আমাদের মাস্টারমশাই দেখছে, দেখি তাকে ক্যামেরায় আনা যায় কিনা, দেখি। টেকনিক্যাল ইস্যুর জন্য প্রবীর বিশ্বাসকে যুক্ত করা যাচ্ছে না। আরেকজন আমাদের মাস্টারমশাই, তাকেও দেখি অ্যাড করা যায় কিনা, শুভার্থী চন্দ, আমরা একসঙ্গেই ডিএলএড করেছি, জলপাইগুড়ি আমাদের বিশেষ বন্ধু, দেখি তাকেও অ্যাড করা যায় কিনা। টেকনিক্যাল ইস্যুর জন্য কি প্রবলেম আছে আমি অতটা বিশেষভাবে জ্ঞাত নই, ফেসবুকে কীভাবে কাউকে লাইভে যুক্ত করা যায়। দেখি আরেকজন দেখছেন হচ্ছে দীপক রায়, দেখি তাকে আনা যায় কিনা। তারা হয়তো, এই ব্যাপারটা আমার ঠিকঠাক জানা নেই। তো যতজনই দেখছো তাদেরকে আরও একবার শেষবারের মতো বলছি, তোমরা তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সেখানে কিউআর কোডে স্ক্যান করো, 1000 টাকা পেমেন্ট করে তারপরে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবো। আজকে থেকে টিম দেওয়া শুরু করব। আজকে বাংলাদেশ আর হচ্ছে স্কটল্যান্ড উমেন্সের টিম আছে, খেলা আছে শারজাতে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। তোমরা জানোই বাংলাদেশের রিসেন্ট কিছু গোলযোগের কারণে বাংলাদেশ থেকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর মাঠটাও কিন্তু খুব সুন্দর একটা মাঠ, সেখানে অনেক ম্যাচ খেলা হয়েছে, ঐতিহাসিক অনেক ম্যাচ, অনেক স্মৃতি, আমাদের মতো বয়সী যারা আছে অনেক স্মৃতি সেই মাঠের সাথে জড়িয়ে আছে। একবার সম্ভবত ধোনি একটা সেখানে ছক্কা মেরেছিল, এমন ছক্কা মেরেছে সেটা হচ্ছে বাইরে চলে আসলো, স্টেডিয়ামের বাইরে চলে আসলো। আরেকটু বলি, উমেন্স টিমে তোমরা যদি টেলিগ্রাম জয়েন নাও করো, আরেকটা কথা বলে দিই, উমেন্স টিম আর হচ্ছে মেন্স টিমের টিম ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু কিছু একটা ফারাক আছে। সেটা হচ্ছে কি, মেন্স টিমে যেরকম রান হয়, সেটা ব্যাটিং পিচই হোক আর বোলিং পিচই হোক, যতটা রান হয় উমেন্স টিমে কিন্তু অতটা রান সেখানে হবে না। আর সেখানে বাউন্ডারিটা অনেকটা ছোট থাকে, সেখানে মেনলি উইকেট পেশারও অতটা নিতে পারে না, মেনলি উইকেট নেন হচ্ছে স্পিনাররা। ভারতীয়দের ক্ষেত্রে স্পিনাররা যেমন হচ্ছে রাধা যাদব আছে, বাংলাদেশ আজকে যেহেতু বাংলাদেশ আছে, বাংলাদেশের ক্ষেত্রে আমি কয়েকজনের কথা বলেছি। বাংলাদেশে নাহিদা আক্তার একজন আছেন স্পিন বলার, খুব ভালো অলরাউন্ডার, ব্যাটিংও করতে পারেন তিনি। মারফা আক্তার খুব ভালো ফাস্ট বলার। আর এই বাংলাদেশ আর হচ্ছে স্কটল্যান্ড উমেন্স দুটি টিমের মধ্যে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে। তো টিম সবচেয়ে ভালো হবে বাংলাদেশ প্রথমে যদি বোলিং নেয়, কারণ এর আগে যতগুলো খেলা হয়েছে বাংলাদেশের সাথে স্কটল্যান্ডের 5টা, মানে উমেন্স টিমের কথা বলছি, 5টা খেলা হয়েছে, 5টাতেই কিন্তু বাংলাদেশ জিতেছে, এবং স্কটল্যান্ডকে 2বার 77 রানের মধ্যে অল আউট করেছে। সেখানে এই নাহিদা আক্তার এর কিন্তু বিরাট অবদান ছিল। আর একজন হচ্ছে, তো বোলিং বেস খেলা হবে কিন্তু, হ্যাঁ দুটো টিমই উইক টিম, সেরকম রান হবে না। আর স্কটল্যান্ড যদি প্রথমে ব্যাটিং নেয় তবে দেখবে যে রান কিন্তু সেরকম একটা 80
থেকে 90 রান হবে এবং চান্স থাকবে অল আউট হয়ে যাওয়ার। আর বাংলাদেশ ব্যাটিং নিলে রানটা হয়তো 120 থেকে 130 রান হতে পারে হাইলি, তার বেশি কিন্তু হবে না। সেই হিসেবে টিম বানাতে হবে। টিমের মধ্যে বলার কিন্তু বেশি রাখতে লাগবে, ব্যাটসম্যান সেরকম একটা রাখা যাবে না। আর বাংলাদেশের আরেকজন হচ্ছেন, তার নাম হচ্ছেন নিগার সুলতানা, তিনি উইকেট কিপার কাম বাংলাদেশের হচ্ছে 1 নম্বর উমেন্স টিমের ক্ষেত্রে ব্যাটসম্যান, তাকে অবশ্যই রাখতে হবে। আর স্কটল্যান্ডের ক্ষেত্রে 2 জন আছে, ওরা হচ্ছে ক্যাথরিন ব্রাইস আর তার বোনও একই টিমে খেলেন, তিনি কিন্তু বিবিএলও খেলেন, তাকে অবশ্যই টিমের মধ্যে রাখতে হবে। বাদ বাকিগুলো তোমাদের আমি ওই টিম যখন বানাবো সেখানে শেয়ার করে দেবো। তো এটুকুই বলছি, এরপরে আবার আরেকটা খেলা আছে, সেটা সম্পর্কে আপডেট দেব। তো যাই হোক, এখন এখানে রাখছি। যখন টিম বানাবো, টিম বানানোর আগে আরেকটা লাইভ দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা যারা জয়েন করে নাও, তারপরে আমি তোমাদের টিমগুলো কিন্তু ঠিকঠাক দিয়ে দেওয়ার